নমস্কার। কলকাতা লিগে দাপটে জয় দিয়ে শুরু করলো ইস্ট বেঙ্গল। তিনটে গোল জর্জ টেলিগ্রাফকে। পুরো ম্যাচের বিষয়ে আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি একজন বিদেশিকে নিয়েও কিন্তু চর্চা শুরু হচ্ছে বা জল্পনা শুরু হচ্ছে ইস্ট বেঙ্গলে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। কলকাতা লিগ শুরু হয়ে গেল, আর এই কলকাতা লিগের ম্যাচটা ইস্ট বেঙ্গল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তারা শুরু করলো জয় দিয়ে। দুবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ডিফেন্ড করাটাই তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়, লড়াই করাটা। আর সেই ট্রফি ডিফেন্ড করতে নেমে ইস্ট বেঙ্গল কিন্তু দুর্দান্ত খেললো। জেসিনটিকে যত কম জেসিনটিকে যতই প্রশংসা করি না কেন ততই কম পড়ে যায় বলে মনে হয়। জেসিনটিকে গতবার ঠিক যেই জায়গায় শেষ করেছিল এবার কিন্তু সেই জায়গা থেকে মনে হলো শুরু করলো। তিনটে গোল। প্রথম গোলটা 26 মিনিটে জেসিনটিকের দুর্দান্ত একটা গোল। পিভি বিষ্ণু অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিল, ওপেন নেট পেয়েছে, নিজে তৈরি করেছে, জেসিনের পাস থেকে পেয়েছে, কিন্তু পিভি বিষ্ণুর দিনটা বোধহয় আজকে ছিল না। পিভি বিষ্ণু আজকে খেলতে পারলো না। জর্জ টেলিগ্রাফ শুরুর দিকটা কিছুটা লড়াই করছিল, তারপরে ফার্স্ট হাফে আর তাদেরকে খুঁজেই পাওয়া যায়নি। এবং ফার্স্ট হাফে আরেকটা গোল হয়ে যায় 48 মিনিটে, পেনাল্টি থেকে গোল করে যান জোসেফ জাস্টিন। এইটাও কিন্তু জেসিনটিকের এখানে এই পেনাল্টিটা পাওয়ার ক্ষেত্রে তারও ভূমিকা ছিল। 2-0 গোলে এগিয়ে থেকে ইস্ট বেঙ্গল তারা সেকেন্ড হাফে নামে। সেকেন্ড হাফ বরং জর্জ টেলিগ্রাফ কিছুটা বেটার খেলে। এরপরে জেসিনটিকে তুলে নিয়ে মোহাম্মদ বিলালকে নামানো হয়। মোহাম্মদ বিলাল তিনি নামার পরে যথেষ্ট আক্রমণে ঝাঁঝ বাড়ে। পিভি বিষ্ণুকেও তুলে নেওয়া হয়, কারণ পিভি বিষ্ণুর দিনটা আজকে ছিল না, পিভি বিষ্ণু খেলতে পারছিলেন না সেভাবে। তো তাকে তুলে নেওয়া হয়েছে। বেশ কিছু পাস দেখা গিয়েছে যে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। ইস্ট বেঙ্গল বল পজিশন রাখতে চেয়েছিল, ইস্ট বেঙ্গল ভালো পাস যেমন বাড়িয়েছে, পিভি বিষ্ণু যেমন পাসের জন্য পরিচিত সেই পাস দেখা গিয়েছে, তবে বেশ কিছু মিস পাসও দেখা গিয়েছে। মোহাম্মদ বিলাল 85 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেয়, 3 গোলে এগিয়ে দেয়। 3-0 গোলে শেষমেশ জর্জ টেলিগ্রাফকে হারিয়ে জয় দিয়ে শুরু করলো কলকাতা লিগের টুর্নামেন্ট। এবারে কলকাতা লিগ শুরু করলো ইস্ট বেঙ্গল। ব্যারেটো, হোসে রামিরেস ব্যারেটো, তিনি ছিলেন এই জর্জ টেলিগ্রাফের কোচ, কিন্তু তিনি খুব একটা ভালো শুরু করতে পারলেন না। জর্জ টেলিগ্রাফের এর আগে আমরা বেঙ্গল সুপার লিগে ব্যারেটোকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর কোচ হিসেবে দেখেছিলাম, কিন্তু কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের কোচ হিসেবে ততটা ইমপ্রেসিভ মনে হলো না। প্রচুর মিস পাস দেখা গিয়েছে। যদি বলতেই হয় কারো কথা জর্জ টেলিগ্রাফের, তা হচ্ছে তাদের গোলকিপার সংগ্রামজিতের জন্যই কিন্তু গোলের সংখ্যাটা বাড়লো না, না হলে কিন্তু গোলটা 5টা 6টাও হয়ে যেতে পারতো। অর্থাৎ ইস্ট বেঙ্গল 5-6 গোলেও জিতলে কোথাও আমি অন্তত কিছু দেখতাম, মনে হতো না যে এটা হতেই পারতো, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এই সংগ্রামজিতের জন্যই কিন্তু অনেকগুলো গোল হয়নি। ওপেন নেট বাঁচিয়ে দিয়েছে বহু ক্ষেত্রে। পিভি বিষ্ণু ওপেন নেট পেয়েছে, শুধুমাত্র সামনে গোলকিপারের হাতে মেরে দিয়েছে বা গোলকিপার বাঁচিয়ে দিয়েছে বলটা। সো আই থিঙ্ক কি সংগ্রামজিৎ যথেষ্ট ভালো খেলেছে, তবে জেসিনটিকে নিয়ে বলতেই হয়। জেসিনটিকে যদি এই ফর্ম বজায় রাখে, আমার যতদূর মনে হয় হাবাস যে ধরনের প্লেয়ারের পছন্দ, তার ভালো হাইট, দূর হতে পারে, পরিশ্রম করতে পারে এবং তরুণ, তো জেসিনটিকে এতদিন সেভাবে প্রথম দলে বা সিনিয়র টিমে সুযোগ না পেলেও এবার কিন্তু তার শিখে ছিটতে পারে। তো সিনিয়র টিমে যখন কথা বলেই ফেললাম, তো পল মরিনো এই প্লেয়ারটিকে নিয়ে, গোয়াতে খেলা এই প্লেয়ারটি, যে চুক্তিও শেষ হয়ে গেছে, বিদেশি স্পেনীয় ডিফেন্ডারকে নিয়ে ইস্ট বেঙ্গলের মধ্যে জল্পনা ছড়িয়েছিল আজ থেকে, যে শোনা যাচ্ছিল যে ইস্ট বেঙ্গলে আসবে পল মরিনো, তাকে নাকি হাবাস খোদ নিতে চান। আমরা জানি, আপনাদেরকে জানিয়েওছি আমি আগে, যে হাবাসের সঙ্গে বিদেশি ঠিক করার ক্ষেত্রে এক্ষেত্রে ইস্ট বেঙ্গল কর্তারা বা দেবব্রত সরকাররা দায়িত্ব দিয়েছেন অ্যালভিটো ডি কুনাহাকে। তো অ্যালভিটো ডি কুনাহা এবং হাবাস তারা মিলেই ঠিক করবেন যে ইস্ট বেঙ্গলের যে 4 জন বিদেশি এখনো পর্যন্ত বাকি রয়েছেন কারা হবেন সেটা। আর এক্ষেত্রে শোনা গিয়েছিল যে এই পল মরিনো বছর 32-এর এই ডিফেন্ডার, যার আইএসএল এ গত মৌসুমে আইএসএল এফসি গোয়ার হয়ে খেলেছে, 2টো গোলও ছিল, এই প্লেয়ারটির সঙ্গে নাকি কথাবার্তা হয়েছে এবং অ্যাডভান্স স্টেজে নাকি কথা রয়েছে। তবে শেষ আমি যে খবরটা পাচ্ছি, বোধহয় ডিলটা হচ্ছে না, ডিল ডান হচ্ছে না, ক্যান্সেল হয়ে গিয়েছে ডিলটা এখনো পর্যন্ত, এমনটাই শুনতে পাচ্ছি। তবে সম্ভাবনা ময় শিল্প, এখানে ট্রান্সফার মার্কেটে প্রচুর সম্ভাবনা, প্রচুর জল্পনা ছড়ায়। তো দেখতে হবে যে আদপে পল মরিনো শেষমেশ হয় কি হয় না। তবে শুনেছিলাম, আমি আগের ভিডিওতে দিতে গিয়েও
নিয়ে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো এখন যে খবরটা পাচ্ছি যে পল মরিনোর সঙ্গে ডিলটা কিন্তু হচ্ছে না, ইস্ট বেঙ্গলের সঙ্গে পল মরিনোর ডিলটা কোথাও গিয়ে ভেস্তে গিয়েছে। এখন কি কারণে ভেস্তে গিয়েছে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। তবে আবার হতে পারে যে পরবর্তীতে আবার কথাবার্তা হতে পারে বা সেটা নিয়ে আরো আলোচনা হতে পারে। লেটস সি কি হয়। অনেকগুলো প্লেয়ারের বাইরেটা নিয়ে কথাবার্তা চলছে। হাবাস এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন অ্যালভিটো ডি কুনাহা, বাকি কর্তারা তো রয়েছেন, কিন্তু অ্যালভিটোর জায়গায় এতদিন কিন্তু এই দায়িত্বটা থাংবই সিং তুই সামলেছেন গত মরশুমে। যদিও তার রেকর্ড করা দুই বিদেশিকে নিয়ে একটু প্রশ্ন উঠেছিল, হিরোশি এবং আহাদাদকে নিয়ে। এছাড়া কিন্তু থাংবই স্কাউটিং এর জন্য বেশ পরিচিত, ভারতীয় ভালো ভালো ফুটবলার তিনি তুলে নিয়ে এসছেন। এখন দেখা যাক, অ্যালভিটোর উপরে অনেকে ভরসা রাখতে চান, অনেকে ভরসা রাখতে চান না। লেটস সি কি হয় শেষমেশ। অ্যালভিটো এবং হাবাসের যৌথ উদ্যোগে ভালো কোনো বিদেশি ইস্ট বেঙ্গলে আসে কিনা, যারা আগামী দিনে ইস্ট বেঙ্গলকে আবারও আইএসএল ট্রফি জয় করতে বা অন্যান্য টুর্নামেন্ট গুলোতে জয় করতে, বিশেষ করে এএফসি তে ইস্ট বেঙ্গলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে তারা হেল্প করবে, এই আশা রাখবো। অনেকে জিজ্ঞেস করছেন যে অ্যালভিটো কি সহকারী কোচ হবেন। আমি যতদূর এখনো পর্যন্ত খবর পেয়েছি যে সহকারী কোচ নন, ভারতীয় সহকারী কোচ বিনো জর্জেরই থাকার সম্ভাবনাই প্রবল। অ্যালভিটো জাস্ট এই বিদেশি চয়নের ক্ষেত্রে কিছুটা হেল্প করবেন তিনি, এটাই জানানো হয়েছে। তো লেটস সি কি হয়। এর বাইরে কিছু বলা যাবে না। আগামীকাল কলকাতা লিগে খেলতে নামবে মোহনবাগান। তো মোহনবাগান টিমে এবছর কিন্তু বেশ কিছু রদবদল হয়েছে কলকাতা লিগের টিমটা, এবং অনেকদিন ধরে বাস্তব রায়ের কোচিং এ টিমটা প্র্যাকটিস করছে। ইস্ট বেঙ্গল থেকে সায়ন ব্যানার্জি মতন প্লেয়ারকে তারা তুলে নিয়ে গিয়েছে। এবার কলকাতা লিগেও কিন্তু ঝাঁপিয়েছে যাতে ভালো কিছু করা যায় এবং ভালো প্লেয়ার, ইয়াং ফুটবলারদের তারা যাতে তুলে নিয়ে আসতে পারে, সেই চেষ্টায় তারা করছে। লেটস সি কি হয়। মোহনবাগান জয় দিয়ে শুরু করে কিনা। ইস্ট বেঙ্গল তো জয় দিয়ে শুরু করলো তাদের এই কলকাতা লিগের যাত্রাটা। গত দুবারের সিএফএল জয়ী ইস্ট বেঙ্গল এবং তিনটে গোল করলো জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। আগামী দিনে এই জয় কতটা মসৃণ করে, এবং ফাঁকফোকর বলতে গেলে কিছু ফাঁকফোকর ইস্ট বেঙ্গলের রয়েছে, ডিফেন্সের দিকটা আরেকটু আমার মনে হয় দেখার প্রয়োজন রয়েছে। আজকে গৌরব সাউ খুব বেশি পরীক্ষার মধ্যে পড়েনি। মাঝবাট ইস্ট বেঙ্গলের যথেষ্ট ভালো বলেই মনে হয়েছে। অ্যাটাকে বিশেষ করে পিভি বিষ্ণুকে আরেকটু সক্রিয় হতে হবে, এবং যা অ্যাটাক হচ্ছিল সবটাই কিন্তু ডান প্রান্ত বরাবর। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে গেলে কিন্তু মোহনবাগান এই ডান প্রান্তটাকে স্টপ করে দেবে। তো সেই দিক থেকে ভাবতে হবে বিনো জর্জদের যে বাঁ দিক থেকেও যাতে অ্যাটাক তুলে নিয়ে আসা যায়। সেই দিকটাতে খুব বেশি অ্যাটাক কিন্তু আজকের ম্যাচে দেখা যায়নি ইস্ট বেঙ্গলের দিক থেকে। সো আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের এই দিক থেকেও দেখা উচিত, শুধু ডান প্রান্ত বরাবর অ্যাটাক তুলে নয়, বাঁ দিক থেকেও এবং মাঝমাঠ থেকেও যাতে অ্যাটাকটা তুলে নিয়ে যাওয়া যায় সেটাও দেখতে হবে। এবং জেসেন্টিকে আরো গোল করবে এই আশা করে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবারে কলকাতা লিগ কে চ্যাম্পিয়ন হতে পারে বলে আপনাদের মনে হচ্ছে জানাবেন অতি অবশ্যই।